শুভ সন্ধ্যা বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। তো সন্ধ্যাবেলায় এখন এখানে শীতলা মন্দির, তো এটা আমাদের গ্রামের মা শীতলা মা। তো শীতলা মায়ের এখানে পুজো হয়ে গেছে। বিকেল বিকেল আমি একটু সন্ধ্যা করে এসেছি। তো আমাদের এখানে প্রত্যেক বছরই এরকম একটা দিন দেখে ওই শনিবার দেখে, আজ তো শনিবার, তো শীতলা মায়ের পুজো হয়। তো এখানে শীতলা মায়ের পুজো এই ২-৩ ঘন্টার জন্য হয়। তো তাতেই যত দিন যাচ্ছে তত যেমন মায়ের পুজোটা আরও জাঁকজমক করে হচ্ছে। এই রাস্তাটা তোমাদের চেনা। তো ২-৩ ঘন্টার জন্য মায়ের পুজোতে দেখো মানে মেলা যে জিনিসগুলো সেইগুলো সবই আসে। তো এখানে বাচ্চাগুলোর এই জাম্পিংটা এসছে, তো বাচ্চাগুলো বেশ সুন্দর জাম্পিং করছে। আর ওইখানে তো মা শীতলা মায়ের পুজো হলো, ওখানে প্রণাম প্রসাদ করলাম। আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। প্রত্যেক বছরই এরকম হয়। যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু জানো, আগের বছরও আমি ভিডিও করেছি। আর এখন এলাম, তো এখন খিচুড়ি এই দেয়া স্টার্ট হচ্ছে। তারপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে। আর এখানে মহিলা পুরুষ মানে মহিলা তারপরে পুরুষের জন্য আলাদা। তো আমরা ৩ মা মেয়েতে এই লাইনে দাঁড়ালাম, ও ওইদিকে দাঁড়ালো। এখানে কিন্তু কোনো রকম পাতা দিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় না। পাতা দিয়ে এখানে তুমি ২টো করে বাটি নিতে পারো। এঁটো বাটিগুলো ফেলবে না তুমি। তো যবার খাবে তবার কিন্তু এরকম বাটিতে করে নেবে। আমি ১ বাটি নিয়েছি, গরম লাগছিল নামালাম। ও ২ বাটি নিয়ে এসছে, বড় মেয়েটা ১ বাটি নিয়ে এসছে, আর ছোটো মেয়েটা ১ বাটি নিয়ে এসছে। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। এখানে প্রচুর জায়গা আছে, খোলামেলা মাঠ। তো আমরা একবার নিয়েছি, তারপরে আরেকবার নিলাম, ২ বার করে নিলাম। তারপর দেখো এখানে সুন্দর কানের এসছে, মানে মেলা যেগুলো বসে সেগুলো সুন্দর বসেছে মেলাতে। আর এই পুজোটা যত দিন যাচ্ছে তত কিন্তু মেলাটার জাঁকজমক আরও অনেক কিছু বাড়ছে। প্রচুর মানুষ এসছে। তো শীতলা মাকে তো দেখালাম, সুন্দর সাজিয়েছে, পুজোটা হয়েছে। এখানে বসার জন্য একটা প্যান্ডেল করে দিয়েছে, আর এটা রোডের পাশ দিয়ে। আর এখানে মেলা বসেছে, এদিকে খাবারের স্টল বসেছে। আর এখানে বাউল হবে, তো এখনো আসেনি বাউলের জন্য, তো যারা বাউল করবে আর কি, তো তারা এখনো আসেনি। তো আমরা এখানে বসেছিলাম, ১টা-২টো বাউল দেখব। আর আমরা তো এখানে খিচুড়ি প্রসাদ খেলাম, ওই জন্য চাউমিন টাউমিন কিছু খাবো না। তো একটা আইসক্রিম নেব। তো মেয়েগুলো পছন্দ করছিল কি আইসক্রিম নেবে না নেবে। আর তেমন খিচুড়ি খেয়েছি, আর তেমন কিছু খাবো না ওই জন্য। আর কিছু কিনবো না, ছোটোখাটো কেনার দোকান অনেকেই বসেছে, আর ভিড়ও ভালো আছে। কিন্তু এখানে মানে বিরাট মাঠ আছে, এটা মাঠ সাইডে মন্দিরটা, তো খুব সুন্দর খোলামেলা জায়গা। তো আমরা এখানে আইসক্রিম খেলাম, তারপরে এখানে দাঁড়িয়ে আছি, কত মানুষজন, কথাবার্তা হচ্ছে। তার ওকে আমি আইসক্রিমের প্যাকেটটা একটু খুলে দিতে বললাম। আর বোতলে কিন্তু জল নিয়ে এসেছি, যেহেতু খিচুড়ি প্রসাদ খেলাম। তো এইখানে খিচুড়ি, তারপরে এখানে স্টেজে নামলো অনেক রাত করে। তো ২টো-৩টে গান শুনবো, তারপরে বাড়ি যাব। তো আমি ওই জন্য সকাল থেকে ভিডিওটা করিনি, যে তোমাদের সাথে এইগুলো বেশ শেয়ার করব। প্রত্যেক দিন তো সকালে কাজ বাজ শেয়ার করি। আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও, তো বেশি বড় করতে পারিনি, যতটুকু পারলাম তোমাদের জন্য আমি তুলে ধরলাম। তোমাদের এই শীতলা মায়ের মন্দির, ভোগ প্রসাদ যতটুকু পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের গ্রামে কি এরকম শীতলা মায়ের পুজো হয়? যদি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এখানে এই ছেলেটা বলছিল কিন্তু পুরুলিয়ার, আর পুরুলিয়ার ভাষা কিন্তু খুব সুন্দর লাগে, আর খুব কমেডি করছিল। তো এখানে মিউজিক বাজছিল যেহেতু ডিজের, ওই জন্য আওয়াজটা আমি দিতে পারছি না। তোমাদেরকে যদি দিতে পারতাম বেশ ভালো হতো। তো বেশিক্ষণ শুনবো না, তো একটুখানি শুনবো তারপরে চলে যাব। আর এখানে বেশ হাসাচ্ছিল বেশ। তারপরে এই মেয়েটা গান করছিল, ওই যে শ্যাম্পু করা চুল, হ্যাঁ বেশ ভাল লাগছিল। আর বেশি আমি শুনলাম না, ২-১টা গান শুনবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাব। আর অনেকটাই রাত হয়েছে, এখন 10টা মতো টাইম হলো। তো এই শীতলা মায়ের পুজো, খিচুড়ি প্রসাদ খাওয়া, দেখো কত মানুষ এসছে, সবাই বসে আছে বলে বোঝাচ্ছে কেন, অনেক বড় খোলা মাঠ, তো এখানে ওখান করে ছিল বলে মানুষজন কিন্তু বোঝাচ্ছিল না। এখন বসে আছে, তো দেখো কত ভিড় হয়েছে, কত ভিড় হয়েছে। তো এইখানে ছেলেটা গান করলো, তারপরে এখানে যে মেন যে সে এখানে গান করছে। তো ছেলেটা ৩টে না ৪টে গান করলো, ওর গান শুনলাম, মেয়েটার একটা গান শুনলাম, তারপরে এবার বাড়ি যাব।
এখন দেখো সবাই অনুষ্ঠান শুনছে, এইরকম করে সাজিয়েছে, যেহেতু মা খোলার মধ্যেই থাকে, বেশ মার্বেলে সুন্দর সাজিয়েছি। তো চলো এবার আমরা বাড়ি যাব। এখানে লাইটেরও গেট করেছে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার বাড়ি যাই, আমাদের মেলা দেখা কমপ্লিট। টাটা, শুভরাত্রি।